ব্যাগটা কি ছোট হয়ে গেল গা? এই আটা ওটা এত কিছু লইতে পারবো? সমস্যা নেই, যাই। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাতিজা কেমন আছো তুমি? কই যাইতেছো? তোমার তো অবস্থা অনেক খারাপ দেখা যাইতেছে, অনেক হাঁপাই গেছো। এবার কি যাইতেছো কই ভাতিজা? আচ্ছা, গেছিলাম আপনার ইসাপুরাতে। ইসাপুরা থেকে আইসি, যাইতেছে এখন সিরাজ দেখেন বাজারে। ওই আপনার 3-4 দোকান ঘুরাইছিলাম, সুজি ময়দা এগুলা পাইতেছি না, তো ভাবতেছি যে সিরাজ দিখান থেকে লই আইগা। খবর তো ভাতিজা, সুজি আটা এগুলাতে কি করবো আমি বুঝলাম না। হঠাৎ করে বাড়ি থেকে মেহমান টেহমান আইছে নাকি? চাচা কালকে আবার সবরাত না, আপনার সবরাত উপলক্ষে তো প্রতিবারই মনে করেন রুটি মুটি হালুয়া এগুলা খাই। তো জানেন তো সবকিছু, তো এই জন্য যাচ্ছি বাজারে, যাই এগুলা কিনে নিয়ে আহি, রুটি মুটি বানাই দেবো কালকা। ও আচ্ছা, এই খবর তো। রুটি মুটি বানাইবা বা দিবা, দিও, এত অস্থিরতা কিছু নাই। তুমি দাও, সবরাতের পরে দাও, 2 দিন পরে বানাই দাও। কালকে যদি দেবো সবরাত উপলক্ষে, এমন তো কোনো কথা নাই, তাই না? তুমি পরে বানাই দাও। কি কোন চাচা, এই বাপ দাদার আমলের থেকে শুনতাছি আপনার মনে করেন যে সর্বপ্রথম রুটি হালুয়া এগুলা বানায়, রুটি হালুয়া বানায় খায়। এই যে আমার বয়স 24-25 বছর হয়ে গেছে গা। তো আমি এই 24-25 বছরে সব সময় দেখেছি আঙ্গ বাড়িতে রুটি হালুয়া এগুলা বানাইছে, সবার বললোকে বানাইছে। আর এইসব উল্টা পাল্লা কথা আপনি কাকা কই ঠিক এখন? এগুলো কোনো কথা হইলো? ছোটবেলার থেকে জানতেছি, আর আপনি এখন না করে দেন, আর আপনি না করে লই যাবো এখন? বুঝলাম না তো। আরে বাতিজা, থামো থামো থামো, রাগ করো না। আমি তোমার রাগ করার মতো কিছু বলি নাই। আসলে এটা একটা ভুল ধারণা। আমরা মনে করি যে সহবরাত উপলক্ষেই তোমার রুটি বানাইতে হইব, হালুয়া বানাইতে হইব, বা এগুলা খাইতে হইব। ঠিক আছে, এগুলা খাওয়া যাইব, সমস্যা নেই, কিন্তু সহবরাত উপলক্ষে যে খাইতে হইব এমন কোনো কথা নাই। ঠিক আছে, কোনো সহি দলিল তুমি পাইবা না। ঠিক আছে, আমাদের সমাজে বা আমাদের আশেপাশে আমরা অনেক করি, এই কাজগুলা করি। সহবরাত উপলক্ষে রুটি বানায় সবারই বিলি করি। যাই করি না কেন, এগুলা কিন্তু ঠিক না। তোমার বিষয়টা কি বুঝতে পারছো? তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার এগুলা জানা উচিত। আগে ভালো করে জানো, জানার পর তুমি বুঝতে পারবা কোনটা সঠিক কোনটা ভুল। ঠিক আছে ভাতিজা? আসলে তো চাচা, কখনো তো এগুলা চিন্তা করি নাই বা ভাবি নাই। আসলে ইসলাম সম্পর্কে কিছু করতে হইলে বা জানতে হইলে আসলে আঙ্গ মানে দেখা উচিত বা জানা উচিত যে এগুলো ইসলামে আছে কিনা বা ইসলাম সমর্থন করে কিনা। আমরা পড়ালেখা করছি ঠিক আছে চাচা, কিন্তু এগুলা নিয়ে কখনো চিন্তাই করি না বা ভাবি নেই। কারণ বাপ দাদারা করে এসে, সবাই করে এসে, ভাবছি যে আমরা করি। তো চাচা আসলে দলিল আছে কিনা বা ইসলামে এগুলা সম্পূর্ণ সঠিক কিনা যাই না, করা উচিত। যাই হোক, ভুলটা ধরাই দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। এর পরের বার থেকে যা করুম কাকা যাই না করুম। ঠিক আছে চাচা। তো দর্শক, আপনারা কি মনে করতেছিলেন যে ভাতিজার মতন ভাতিজা কি একা এরকম যে সবাই তো বললো রুটি হালুয়া এগুলা খায়? আসলে ভাতিজা একা না, আমাদের সমাজে এমন অনেক লোক আছে। ঠিক আছে, আমি ছোটবেলার থেকে শুনতাছি যে সবাই তো বললো রুটি হালুয়া এগুলা বানায় খাইতে হইব, কিন্তু মানে আদৌ কিন্তু এগুলার কোনো দলিল নাই, সহি হাদিস নাই। অনেকে বলতে পারেন যে মিয়া ছোটবেলা থেকে দেখতেছি সারা জীবন এরকম, তো আপনি বলেন নাই। আমার কথা আসলে বিশ্বাস করার প্রয়োজন নাই, আমি কোনো আলেম মানুষ না। আপনারা কোনটা বিশ্বাস করবেন? যেটা সঠিক দলিল আছে, যেটা সঠিক দলিল আছে, যেটার আপনার মানে প্রমাণ আছে। প্রমাণ ছাড়া তো কোনো কিছু বিশ্বাস করুন যাবে না। আপনার বাবার নামে একটা জায়গা যদি অন্য কেউ দাবি করে যে জায়গাটা আমার, তখন আপনি কি করবেন? তখন আপনি বললেন দলিল দাও। আর আইন কি বলবো তখন? আইন বলবো যার নামে দলিল, কথা তার, জায়গা তার। সেম একই ভাবে আপনারা দেখেন যে দলিল আছে কিনা। ঠিক আছে, দলিল আছে কিনা, কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।